কয়টা জিনিস? এক, ঈমান, যার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি পরিপূর্ণ তওবা করবে। 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি কোরআন সুন্নাহর অনুসরণ করবে। 5 নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ভয়তে গুনাহ ছেড়ে দিবে। 6 নাম্বার হচ্ছে যার আমলে ইখলাস থাকবে। এই 6টা জিনিস যার মধ্যে চলে আসবে তার নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আজকে আপনাদের সামনে সব দিক লক্ষ্য করে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা তুলে ধরতে চাই। সেই লক্ষ্যে কোরআন কারীম সূরাতুল বাকারা শুরু থেকে একটি আয়াতের অংশবিশেষ আমি তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনার পূর্বে আমি আপনাদেরকে বলবো, আমি যেখানে যে মানুষ প্রশ্ন দিয়ে থাকে যদি দিতে হয় পরিচালক যিনি সাব্বির সাহেব কোথায় তার হাতে দিবেন। যে প্রশ্নটির উত্তর প্রয়োজন তিনি মনে করেন সেটির উত্তর আমি দিব। কারণ একটি মাহফিল করতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, ঠিক কিনা? কিন্তু আপনি এসে একটি প্রশ্ন করবেন, এটা খুব সহজ। সেজন্যে কর্তৃপক্ষ যদি মনে করে প্রশ্নের উত্তরগুলো প্রয়োজন, আমরা ইনশাআল্লাহ দেবার চেষ্টা করব। ভূমিকাতে একটি কথাই বলবো, আপনারা যারা এখানে এসেছেন আর বসে আছেন, আসার পেছনে বসার পেছনে পার্থিব জাগতিক কোনো স্বার্থ আমাদের নেই। আমরা এসেছি একমাত্র আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক কিনা বলেন? হেঁটে এসেছেন, প্রতি কদমে আল্লাহ পাক 10টি নেকি দান করেছেন। বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি আল্লাহ তাআলা দিচ্ছেন। যদি বাড়ি যাবার আগে মৃত্যু হয়ে যায়, জিহাদ ফি সাবিলিল্লাহতে মৃত্যুর মতো শাহাদাতের সওয়াব আল্লাহ পাক দান করে দিবেন। বাড়ি থেকে যতদূর মৃত্যু হবে ততটুক জায়গা কবরে বেহেশতের বাগান করে দিবেন। এতে আমরা খুশি না বেজার? সম্মানিত সুধী, কোরআন কারীমের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে দাম বেড়ে যায়, ঠিক কিনা? অনেক বাড়ে। ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সকল কথাই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। আমরা সফলতা চাই। কি চাই? সফলতা 2 দিক নির্ভর করে, ইহকালীন কল্যাণ, পরকালের মুক্তি, ঠিক কিনা? আমরা তো শুধু আখিরাত চাই না, না দুনিয়াও চাই? জবান খুলে কথা বলেন। দুনিয়াও তো দরকার আছে, দুনিয়া ততটুক, প্রয়োজন যতটুক। আল্লাহ কিন্তু আলেম ওলামা পীর মাশায়েখ এই জন্য বানান নাই শুধু তারা মসজিদ মাদ্রাসা খানকা নিয়ে থাকবে, আর দুনিয়ার বাকি অংশ দেখবে ফাসেক ফাজেল লম্পট স্বৈরাচার অবিচারকারী আর সন্ত্রাসীরা। এই জন্য আল্লাহ মুসলমানকে বানান নাই। মুসলমানকে আল্লাহ তৈরি করেছেন ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, গোটা বিশ্বের নেতৃত্বের জন্য আল্লাহ উম্মতে মুহাম্মদীকে নির্বাচন করেছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সে কথা কোরআন কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস। আল্লাহ তোমাদের বের করেছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে কিনা? কেন বলছি? এক সমাজে এক শ্রেণীর লোক আছে, তাদের চিন্তা চেতনায় এইটা যে পীর মাশায়েখরা বসে থাকবেন মসজিদ মাদ্রাসা খানকায়, দুধ সবরি কলা ঘি আর মাখন তাদেরকে দিব, বাকি আমরা কি করি সমাজে রাষ্ট্রে তা দেখার তাদের দরকার নাই। না, এই জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করে দেয়। আমাদের দুনিয়াও লাগবে, আখিরাতও লাগবে। লাগবে কিনা? আপনি দেখেন না কোরআন শরীফে শ্রেষ্ঠ দোয়া কোনটা? রব্বানা আতিনা ফিদ
দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা কি বলি? হে আমাদের রব, তুমি আমাদেরকে এই দুনিয়াতে হাসানা দাও, পরকালে হাসানা দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলি কি না? দোয়াতে আল্লাহ তাআলা যে চাইতে বললেন, আগে আখিরাত না আগে দুনিয়া? দুনিয়ার হাসানা, তারপরে আখিরাতের হাসানা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহর মতে দুনিয়ার হাসানা হচ্ছে আল্লাহ তাআলা কাউকে যদি একটি প্রশস্ত বাড়ি আর ইমানদার সতীসাধ্বী চরিত্রবতী নারী দান করেন, সে দুনিয়ার 16 আনা হাসানা পেয়ে গেল। একটি প্রশস্ত বাড়ি আর চরিত্রবতী নেককার সুন্দরী নারী স্ত্রী হিসেবে যে পেল, সে দুনিয়ার হাসানা পেয়ে গেল। আর আখিরাতের হাসানা হচ্ছে বিনা আযাবে, কম হিসাবে, ফার্স্ট চান্সে জান্নাত। আবার বলছি, দুনিয়ার হাসানা একটি প্রশস্ত বাড়ি আর একটি সুন্দরী চরিত্রবতী নারী, আর আখিরাতের হাসানা হচ্ছে বিনা আযাবে, কম হিসাবে, ফার্স্ট চান্সে আল্লাহর জান্নাত। আপনার তো ফার্স্ট চান্সে জান্নাত চান না সেকেন্ড চান্সও চান? আল্লাহ কবুল করুক। এখানে আল্লাহ দুনিয়ার কথাও বলেছেন, আখিরাতের কথাও বলেছেন, ঠিক কিনা? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, হযরত আনাসের বয়স ছিল তখন 10 বছর। কত বছর? তিনি বলেন, খাদিমতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত, আমি আল্লাহর হাবিবের খেদমত করেছি 10 বছর। তিনি বলেন, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, আমার মা আমাকে রাসূলুল্লাহর কদমে নিয়ে গেলেন আর বললেন, খুআইদিমুকা আনাস ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আপনার সাহাবীগণের মধ্যে সবচেয়ে কম বয়সের খাদেম আনাস, আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার কদমে সুপর্দ করে দিলাম। এই সন্তান আর আমার দরকার নাই, শুধুমাত্র সারা জিন্দেগি সে আপনি রাসূলুল্লাহর কদমে থেকে খেদমত করে যাবে। তবে আমার হৃদয়ের একটি আকাঙ্ক্ষা, আপনি আমার সামনে তাকে একটু দোয়া করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস বিন মালিকের মাথায় হাত রাখলেন, দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া আওলাদিহি ওয়া আতিল উমরাহ ওয়াগফির যামবা। আল্লাহ, তুমি আনাসের মালে বরকত দিয়ে দাও, তার আওলাদে বরকত দিয়ে দাও, তার হায়াত লম্বা করে দাও, তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন কয়টি? আল্লাহ তার মালে বরকত দাও, তার আওলাদে বরকত দাও, তার হায়াত লম্বা করে দাও, তার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। 4টি দোয়ার 3টেই তো রাসূলুল্লাহ করলেন দুনিয়ার জন্য, একটি আখিরাতের জন্য, ঠিক কিনা বলেন? তাহলে আমরা দুনিয়াও চাই, এই দুনিয়ার বহুমাত্রিক কল্যাণ আর পরকালের নাজাত, এই দুইটা মিলে হচ্ছে ব্যক্তির সফলতা। ব্যক্তির দুনিয়া আছে, আজকে আছে, কালকে নাই। দেখেন না, যিনি হিরো কয়েক ঘন্টায় জিরো হয়ে যায়। সত্য? আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করে আর ইসলামকে চ্যালেঞ্জ করলে এটাই হতে হয়। জাতি দেখেছি, ইসলামকে বাদ দেওয়া যাবে না। যে ইসলামকে বাদ দিতে যায়, আল্লাহ তাকে বাদ দেন। প্রথমে ক্যাবিনেট থেকে, তারপর সংসদ থেকে, তারপর দেশ থেকে মহিলার মতো ঘোমটা মাথায় পালায় যেতে হয়। ইসলামের শত্রুরা আস্তিক বেঈমানরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, নারে রিসালাত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্মানিত সুধী, কথা খেয়াল করেছেন? তাহলে কি বোঝা যায়? ইসলামকে বাদ দেওয়া যায় না, আল্লাহ বাদ দেন। এখন দেখা যাবে কানাডায় যাওয়ার পর কত সিরা স্যান্ডেল আর পচা ডিম কপালে জুটে ইনশাআল্লাহ। বসেন তো আপনারা চুপচাপ। এমনিতে এত রাতে আমাকে দিচ্ছেন, আবার ডিস্টার্ব করলে কামড়ে হয়। একদম ধৈর্যের সাথে বসে। তাহলে সফলতা ব্যক্তির নির্ভর করে দুই দিকে, ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি। আর সেটা দিতে পারে কে দিবে? আরো জোরে কে দিবে? ঠিক কিনা? সেই ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য কিছু কথা আমি শুরু থেকে বললাম, পড়লাম। আসুন এবার আল্লাহ কি বলেছেন তা শুনি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ هُدًى لِّلْمُتَّقِينَ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ صدق الله العظيم পড়ুন صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ তাআলা কোরআন কারীমের শুরুতেই বলেন হুদাল্লিল মুত্তাকিন। ইমাম রাজি এখানে তাফসীর করেন হুদা ইউফিদু মা'না ইসমিল ফাইল। এই ইসমে মাসদারটি ইসমে ফাইলের অর্থ দিবে, অর্থাৎ হুদাল্লিল মুত্তাকিন, হাদিন লিল মুত্তাকিন। কোরআন হচ্ছে মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? কোরআন কারীম শুধু মুত্তাকিগণের জন্য পথ প্রদর্শক নয়, আল্লাহ বিভিন্ন জায়গায় কথাটি বলেছেন সকল মুসলমানের জন্য পথ প্রদর্শক। শুধু মুসলমানের জন্য পথ প্রদর্শক নয়, যত মানুষ আছে সকল গোত্রের, বর্ণের, বংশের মানুষের জন্য কোরআন পথ প্রদর্শক। ঠিক কি না? যেমন আল্লাহ তাআলা বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর আমি নাজিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। সব কথা যেখানে আছে, আকাশের উপরের কথা, তার নিচের কথা, জমিনের উপরের কথা, তার নিচের কথা, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য যত কথা আছে সব আমি আল্লাহ পাক সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনে বয়ান করে দিয়েছি। ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন, পৃথিবীর সব মুসলমানের জন্য কোরআন সুসংবাদের বাহন এবং রহমতের কান্ডার এবং পথ প্রদর্শনকারী। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআন হুদাল্লিল মুত্তাকিন এবং কোরআন হুদাল্লিল মুসলিমিন। ঠিক কিনা? প্রশ্ন আসে, বাকি যারা মানুষ আছে পৃথিবীতে, যে বর্ণের হোক, বংশের হোক, কি আস্তিক কি নাস্তিক, কি ডানপন্থী কি বামপন্থী, কি শ্বেতাঙ্গ কি কৃষ্ণাঙ্গ, কি সংশয়বাদী কি অবিশ্বাসী, তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়? জোরে বলেন। আল্লাহ দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হুদাল লিন-নাস,
পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য কোরআন হচ্ছে পথ প্রদর্শনকারী, হেদায়েতকারী। বলেন সুবহানাল্লাহ। কয়টি কথা পেলাম? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুসলিমিন, হুদাল্লিন নাস। ঠিক কিনা? প্রশ্ন আসে কেন? আল্লাহ তাআলা তো শুরুতেই বলতে পারতেন হুদাল্লিন নাস, সব মানুষের জন্য পথ প্রদর্শক। সেখানে তো মুসলিম আছে, অমুসলিম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। তা না বলে তিনি কথাটিকে ক্লাসিফাইড, শ্রেণীবিন্যাস কেন করেছেন? প্রশ্ন আসে না? বলেন। এই জবাব দিতে যে বিশ্ববরেণ্য মুফাসসির ইমামে বায়জাবি রাহমাতুল্লাহ লেখেন, পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর কোরআন থেকে যতটুকু হেদায়েত লাভ করবে, উপকার লাভ করবে, তার চেয়ে বেশি উপকার লাভ করবে বিশ্বাসীগণ, মুসলমানগণ। আর যারা মুত্তাকি হয়ে যাবে তারা আল্লাহর কোরআনের 16 আনা উপকার ও কল্যাণ পেয়ে যাবে। এখন বলুন আমাদের কি হতে হবে? শুধু মানুষ আছি তাতে চলবে, না মুসলিম হতে হবে? শুধু মুসলিম হলে চলবে, না মুত্তাকি হতে হবে? সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মুত্তাকি হিসেবে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন। পাশাপাশি প্রশ্ন আসে, যা ইমামে বায়জাবি সুয়ালে মুকাদ্দারের জবাব দিয়েছেন, কোরআন তো সবার জন্য পথ প্রদর্শক, তারপরও কোরআনের হেদায়েত থেকে যে বঞ্চিত হবে তার ক্ষেত্রে আমাদের ফায়সালা কি? হেদায়েত থেকে বঞ্চিত হচ্ছে না মানুষ? এটার জবাবে ইমাম বায়জাবি লেখেন, কোরআন কারীম হচ্ছে কাগজা সালেহ, অতি উত্তম বেহেশতের খোরাক, জান্নাতি খাবার তুল্য। অনেক দামি খাবার, ভালো জিনিস সবার তো সহ্য হয় না, বরদাস্ত হয় না, সবাই খেতে পারে না। পারে? এটার আবার চমৎকার উদাহরণ দিয়েছেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে। তিনি বলেন, গল্পের আকারে তিনি বলেন, বাগদাদের পার্শ্ববর্তী অঞ্চলে শহরতলিতে ছিল আত্তারদের আস্তানা। আত্তার বলা হয় যারা আতর তৈরি করে এবং বিক্রি করে, বুঝলেন? তাদের দোকানপাট ছিল বাগদাদ শহরে। আর শহরতলিতে ছিল চামড়া ব্যবসায়ী, চামার, যারা চামার, তাদের বাড়িঘর। কোথায় আত্তার, কোথায় চামার? পার্থক্য আছে না? একদল কি, আরেক দল চামড়া ব্যবসায়ী। চামড়ার যে কি গন্ধ তা আপনাদের নতুন করে বুঝাবার দরকার নাই। বুড়িগঙ্গা ঘুরলেই আগে আমরা ট্যানারির বিশ্রী উৎকট গন্ধে অস্থির হয়ে যেতাম, ঠিক কিনা? চামারদের সর্দার চামারদেরকে নসিহত করেছে, তোমরা ভুলক্রমেও বাগদাদ শহরে গেলে আত্মার যারা আতর ব্যবসায়ী তাদের দোকানের কাছে যাবা না। এক যুবক চামার, তার কৌতূহল হলো, শুনি আতর দামি জিনিস, এই ভালো জিনিসের কাছে যেতে কেন নিষেধ করছে সর্দার? এর থেকে তার কৌতূহল বাড়ল, সে হেঁটে হেঁটে আতরের দোকানের কাছে চলে গেছে। আর যেই মিসকুল আম্বার আতরের গ্রান তার নাকে ঢুকছে, অমনিতে সে বেহুশ হয়ে পড়ে গেছে। আতর ব্যবসায়ীরা দৌড়ে আসছে, তার সেবা শুশ্রূষা করছে। কি ব্যাপার, সুস্থ মানুষটা অজ্ঞান হয়ে গেল কেন? ওই চামারের স্ত্রী খুঁজতে খুঁজতে চলে এসেছে, দূরে দাঁড়ায় বলে, ভাই সব, তোমরা যত তার কাছে যাবা আতর ব্যবসায়ীরা, তার জ্ঞান আরো ফিরবে না। বলে কেন? বলে আমরা হচ্ছি জাতে চামার, মিসকুল আম্বার এত দামি আতরের গ্রান আমাদের সহ্য হয় না। ভুলক্রমে সে চলে এসেছে, আতরের গ্রানে হুঁশ হারায় ফেলছে। বলে তো কি করতে হবে? বলে পচা চামড়ার একটা টুকরা পাঠাচ্ছে, এটা তার নাকে ধরলেই তার জ্ঞান ফিরবে। পচা চামড়ার টুকরা একটা নিয়ে আসছে, আর নাকে ধরাই দিছে, হুঁশ ফিরছে, দৌড়ে ভাগছে। বিশ্বনন্দিত দার্শনিক জালালউদ্দিন রুমের কথা সূত্র ধরে বলবো, আজও যারা বাংলাদেশে বাক স্বাধীনতার দোহাই দিয়ে, মুক্ত চিন্তার দোহাই দিয়ে পশ্চিমাদের গোলামি করে
ইসলামের কালজয়ী সুমহান আদর্শের বিরোধিতা করে কোরআন ও ইসলামকে বাদ দিতে চায়, তারা নিকৃষ্ট চামার সদৃশ মানুষ ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে আল্লাহর কোরআনের হেদায়েত থেকে যারা বঞ্চিত, দুর্বলতা তাদের, কোরআন শরীফের কোনো দুর্বলতা নাই। ওনারা আবার মাঝে মধ্যে কোরআন শরীফ স্টাডি করে, কায়দা বগদাদিটা পড়ে নাই, কোরআন শরীফ চর্চা করে, বলে আমরাও তো কোরআন হাদিস পড়ি। জিজ্ঞেস করা হয় একটু কায়দা বগদাদিটা পড়েন, তাও কিন্তু পারবে না। এত সহজ কোরআন শরীফ পড়া আর বুঝা, তাহলে মাদ্রাসা কি দরকার? গিরিশচন্দ্র সেন কোরআন কারীমের অনুবাদ করেছে, আমরা জানি, ঠিক কিনা? মনে রাখবেন, সে প্রথম বাংলা অনুবাদক নয়। হিন্দুরা আমাদেরকে ভুল ইতিহাস শিখিয়েছে। কোরআন শরীফের প্রথম বাংলা অনুবাদক বাংলাদেশের মৌলভী আব্দুর রহমান বসুনিয়া, সপ্তম অনুবাদক ছিল গিরিশচন্দ্র সেন। অনুবাদ করতে যেও তাকে আরবি ভাষা পড়তে হয়েছে 17 বছর। কত বছর? জোরে বলেন। আর ওনারা বুদ্ধিজীবী হয়ে গেছে, মানে এতই সহজ ভাবতেছে কোরআন শরীফ পড়বে আর বুঝে যাবে। কোরআন বুঝতে বুদ্ধিতে চলবে না, জ্ঞান লাগবে, হিকমা। তোমরা যেই বুদ্ধি মাথায় রাখো তার চেয়ে অনেক বেশি বুদ্ধি বানরের মাথায় আছে, হনুমানের মাথায় আছে, বাবুই পাখির আছে, মৌমাছির আছে। বুদ্ধি আছে বলেই তো মৌচাক বানায়, বাবুই তার ঘর বানায়, বানর বান্দ্রামি করে। কোরআন বুঝতে বুদ্ধিতে চলবে না, বুদ্ধির ফলাফল ভালো হয় না। বুদ্ধি যত বাড়ে মাথার চুল তত পড়ে। তারপর এক সময় দেখা যায় সাফা চাট স্টেডিয়াম। আমি চিন্তা করে দেখছি, মাথার বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই, ঠিক কিনা? বাইরেও কিছু নাই, ভিতরেও কিছু নাই। এই কোরআন থেকে উপকার নিতে হিকমা লাগবে, ইলম, ওটা ভিন্ন জিনিস, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি বুঝলাম? কোরআন কারীম সবার জন্য পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, সকল মুসলমানের জন্য পথ প্রদর্শক, সকল মানুষের জন্য পথ প্রদর্শক, ঠিক কিনা বলুন? তাহলে আমাদেরকে এখন কি হতে হবে? জোরে বলেন। আল্লাহ তাআলা মুত্তাকি কাকে বলা হয় চিন্তা করেছেন? 6666 খানা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মুসলমানের বিভিন্ন বিশেষণ উল্লেখ করেছেন, ঠিক কিনা? কোথাও উম্মতে মুহাম্মাদীকে বলেছেন মুমিনিন, কোথাও মুসলিমিন, কোথাও মুহসিনিন, কোথাও মুখলিসিন, কোথাও মুখলাসিন, কোথাও জাহিদিন, কোথাও আবিদিন, কোথাও সালেহিন। কিন্তু প্রথম যে বিশেষণটা মুমিনের উল্লেখ করেছেন সেটা হলো হুদাল্লিল মুত্তাকিন। মুমিনের প্রথম বিশেষণটা তিনি নিয়েছেন মুত্তাকিন। কি নিয়েছেন? প্রশ্ন হলো, সে মুত্তাকি হবেন কি করে? যখন কোনো ব্যক্তি ঈমানকে লালন করে সে মুমিন, যখন কেউ শিরক এবং কুফরকে লালন করে সে কাফের ও মুশরিক, যখন কোনো ব্যক্তি তাকওয়াকে হৃদয়ে ধারণ করে তারই নাম মুত্তাকি। এখন তাকওয়া কাকে বলে? কোরআন শরীফে 6টা জিনিসকে আল্লাহ তাকওয়া বলেছেন। কয়টা? জোরে বলেন। 1, আল্লাহ তাআলা খাশিয়াতকে, ভয়কে তাকওয়া বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। এখানে আল্লাহ তাআলা ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ, এখানে তাকওয়া বলতে আল্লাহ বুঝিয়েছেন খাশিয়াতকে, আল্লাহর ভয়কে। সূরা ফাতাহে 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা
ঈমানকে তাকওয়া বলেছেন। ঈমানকে কি বলেছেন? যেমন আল্লাহ তাআলা বলেন فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى। আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সাহাবায়ে কেরামের উপর সাকিনা নাজিল করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতের কারণে সাহাবায়ে কেরামকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত করেছেন। এখানে তাকওয়া মানে ঈমান। তাকওয়া মানে কি? আবার আল্লাহ তাআলা তাওবাকে তাকওয়া বলেছেন সূরাতুল আরাফ 96 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ আই আমানু ওয়া তাবু, যদি জনপদের মানুষগুলো ঈমান আনতো, তওবা করত। এখানে তাকওয়ার অর্থ কি ভাই? কথা বলেন। জনপদের মানুষ যদি ঈমান আনতো, তওবা করত, আমি সেই জনপদের মানুষের জন্য আকাশ ও জমিনের বরকতের সব দরজা খুলে দিতাম। এটার প্রমাণ পান আপনারা যে ঈমানদার ঈমান চর্চা করলে, তওবা করলে আল্লাহ যে বরকত রাখেন, এটার প্রমাণ পান। সেটার প্রমাণ আমরা পেয়েছি করোনা পরিস্থিতিতে। করোনায় সারা দুনিয়া বিপর্যস্ত হয়েছে, একটি মুসলিম রাষ্ট্র বিপর্যস্ত হয় নাই। কিছুটা পানিশমেন্ট হয়েছে, কিন্তু পশ্চিমারা যেভাবে মার খেয়েছে করোনায়, ওই রকম আযাব গজব একটি মুসলিম রাষ্ট্রে আল্লাহ তাআলা দেন নাই। তার উজ্জ্বল উদাহরণ হচ্ছে আমাদের বাংলাদেশ, যেই দেশটিতে লোক আছে 17,46,00,000। কত? ছোট্ট একটা দেশ, 17,46,00,000 মানুষ এই দেশে বসবাস করে। সেই দেশে করোনায় কতটুকু ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রে যেখানে লক্ষ লক্ষ মানুষ মরেছে, ইউরোপে আমেরিকায় মানুষের মৃত্যু, লাশের মিছিল দেখেছে মানুষ, বাংলাদেশে করোনায় সেই পরিস্থিতি হয় নাই। এই যে বাংলাদেশ করোনার আযাব থেকে রক্ষা পেয়েছে, তার অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটেছে, এটা সরকারের কোনো কৃতিত্ব নয়, এটা আল্লাহর কোরআনের বরকত। কারণ আমি বলে থাকি, আরব বিশ্বকে বাদ দিলে সারা দুনিয়ায় এত কোরআনের মাহফিল হয় না যত বাংলাদেশে হয়। দুনিয়ার কোথাও এত মসজিদ নেই যত বাংলাদেশে আছে। দুনিয়ার কোথাও এত মাদ্রাসা নেই যত বাংলাদেশে আছে। এই দেশে কোরআনের মাহফিলগুলো থেকে কোরআনের আওয়াজ হচ্ছে, মসজিদের মিনারে আযান হচ্ছে, মাদ্রাসাগুলোতে কোরআনের তেলাওয়াত হচ্ছে বলে করোনার আযাব থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। ঠিক কিনা বলেন? আমরা যদি আরেকটু ভালো হইতে পারতাম, আল্লাহর শুকরিয়া আদায় করতাম, ঈমানের উপর মজবুত থাকতাম, পুরাপুরি তওবা করতাম, আমাদের দেশে রহমত বরকত আরো বেশি আসতো। ঠিক কিনা বলেন? তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা খাশিয়াতকে তাকওয়া বলেছেন, ঈমানকে তাকওয়া বলেছেন, তওবাকে তাকওয়া বলেছেন, তাআতকে আনুগত্যকে আল্লাহ তাআলা তাকওয়া বলেছেন। তিনি বলেছেন আন আনযিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাত্তাকুন আই আতিউন। এখানে তাকওয়া অর্থ ইতাআত। 5 নাম্বার, গুনাহ থেকে বাঁচাকে আল্লাহ তাকওয়া বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। এখানে আল্লাহ তাকওয়া বলেছেন গুনাহ থেকে বাঁচাকে। 6 নাম্বার, ইখলাসকে আল্লাহ তাকওয়া বলেছেন। আল্লাহ তাআলা বলেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এখানে তাকওয়া মানে ইখলাস। তাকওয়া মানে কি? তাহলে যেই বান্দার ভিতরে 6টা বৈশিষ্ট্য একত্রিত হবে সে মুত্তাকি। আর মুত্তাকির আরেক নাম হচ্ছে বিনা আযাবে আল্লাহর জান্নাতি। কয়টা জিনিস? 1, ঈমান, যার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। 2 নাম্বার হচ্ছে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি পরিপূর্ণ তওবা করবে। 4 নাম্বার হচ্ছে যে ব্যক্তি কোরআন সুন্নাহর অনুসরণ করবে। 5 নাম্বার হচ্ছে যে ব্যক্তি আল্লাহর ভয়তে গুনাহ ছেড়ে দিবে। 6 নাম্বার হচ্ছে যার আমলে ইখলাস থাকবে। এই 6টা জিনিস যার মধ্যে চলে আসবে
তার নাম মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। বলেন সুবহানাল্লাহ। সে তাকওয়া অর্জন করে মুত্তাকি হবেন? কথা বলে না। মুত্তাকি হবার আরেকটি উপকারিতা আমি বলে দিচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। আবার বলছি, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যত বড় কবিরা গুনাহগার হোক, সে কোনো না কোনো একদিন জান্নাতে যাবেই যাবেই যাবে। কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে। আপনার কোনটা? ফার্স্ট চান্সের জান্নাত চান? যদি আপনাদের ভ্রমণ বিলাস থাকে যে একটু ফার্স্ট চান্সে জাহান্নামে যে দেখে নিলাম আবু জাহেল আবুল হাব কই আছে, সাক্ষাৎ করে পরে তো জান্নাতে যাবই, এরকম শখ নাই তো? রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, এতে সন্দেহ আছে? এটা আল্লাহ তাআলার সাথে তার হাবিবের চুক্তি হয়ে গেছে। চুক্তিনামা কোরআন শরীফে আছে। চুক্তিনামা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আল্লাহ তাআলা আখিরাতে এত দিবেন, এত কথা আপনার শুনবেন যে আপনি রাসূল রাজি হয়ে যাবেন। সুনান আবি দাউদ সাক্ষী, আল্লাহর হাবিব বলেছেন সাহাবীরা শোনো, কাল হাসর ময়দানে কিয়ামতে পরকালে আমি রাসূল যতক্ষণ রাজি না হব আল্লাহ আমাকে দিতেই থাকবেন। একটু আসতে বললেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা সাক্ষী থাকো, আমি রাসূল তোমাদের সঙ্গে ওয়াদা করে যাই, লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার একজন কালেমা পড়েছে এমন উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রাসূল রাজি হব না। সুবহানাল্লাহ। সাব্বির বসে যান, একদম বসে যান, স্টেজ ক্লোজ। রাতও বেশি হয়ে গেছে, আমি খুব দ্রুত সামনের দিকে বাড়তেছি ইনশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহর প্রত্যেক উম্মত জান্নাতে যাবে কিনা? কেউ ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্স। আমরা কোনটা চাই? সেকেন্ড চান্স না ফার্স্ট চান্স? জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলবেন, হাল রাদিতা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিব রাজি হইছেন? আপনি যা চাইছেন তাও দিছি, যা বলেন নাই তাও তো করে দিছি। আপনার উম্মতের ৭০,০০০ আলেমকে বিনা হিসেবে জান্নাত দিয়েছে। আপনার উম্মতের কবিরা গুনাহগার তাদেরকে আমি তওবা ছাড়া মাফ করছি। এটা আবু দাউদের হাদিস। শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগারের জন্য আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ জয়পুর, ফুরফুরা, উলামায়ে দেওবন্দ সবাই আমরা রাসূলুল্লাহ শাফাআতকে বিশ্বাস করি। খারিজিদের উত্তরসূরিরাই রাসূলুল্লাহ শাফাআতকে বিশ্বাস করে না। এবং আমি উদাত্ত কণ্ঠে বলছি, আল্লাহ রাসূলের শাফাআতকে সামগ্রিকভাবে যারা অস্বীকার করে তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। কারণ ইবনু হাজার আসকালানির ফাতাওয়া, ইন্নাল আখবারা বি শাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ বালাগা হাদ্দাত তাওয়াতুর, রাসূলুল্লাহ যে শাফাআত করবেন, সুপারিশ করবেন, এই হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করেছে। আর মুতাওয়াতির হাদিস অস্বীকারী মুসলমান হতে পারে না। আমরা রাসূলুল্লাহর শাফাআতকে বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবেন, হাবিব সবই তো শুনলাম, এখনো রাজি হন নাই কেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা আমার দিন ইসলামের কালেমা বিশ্বাস করেছে, আমল নামায় একটাও শিরক নাই, কুফর নাই, কবিরা গুনার কারণে জাহান্নামে জ্বলছে। আমার এমন উম্মত এখনো তো জান্নাত পায় নাই, আমি রাহমাতুল লিল আলামিন কেমন করে রাজি হয়ে যাব? আল্লাহ পাক মালিককে ডেকে বলবেন, রে মালিক, আমার হাবিবের সঙ্গে আমার ওয়াদা, যতক্ষণ আমার হাবিব রাজি না হন
আমি ওনার কথা শুনতেই থাকবো। তুমি জাহান্নামের দরজা খুলে দাও। আমার হাবিবের রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা একবার যারা মুখে উচ্চারণ করেছে, অন্তরে বিশ্বাস করেছে, তাদের সবাইকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে আমার জান্নাতে ঢুকায় দাও। মালিক ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাবিবের ইমানদার উম্মত। কি বলবো মুসলমান, রাসূলুল্লাহর উম্মত, উম্মতে মুহাম্মাদি যদি হইতে পারেন, আর কোনো কারণে যদি জাহান্নামে যান, ওখানেও জাহান্নামেও আপনি ভিআইপি ব্যবস্থা পাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নামে কাফের মুশরিক যেখানে থাকবে, আপনি ওখানে থাকবেন না। সুবহানাল্লাহ বলবেন না? বাহ, ঘুমে ঘুমে সুবহানাল্লাহ বলতেছেন। কে কে ঘুমান একটু হাতটা উঠান না দেখি। কথা বুঝতেছেন? আমরা ঘুমাবো না, একটু কথা শুনবো। তো আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতকেও যদি জাহান্নাম দেন, জাহান্নাম দুই প্রকার, একটা নারে কোবরা আর একটা নারে সগরা। উম্মতে মুহাম্মদী যত বড় গুনাহগার হোক, তার ঈমান যদি ঠিক থাকে, তাকে দেওয়া হবে নারে সগরাতে। ইমাম রাজি যেটা তাফসীর করেন, ইন্নালিন নারে দারাকাত, জাহান্নামের কতগুলি স্তর থাকবে। জাহান্নামের সবচেয়ে উপরের স্তরে গুনাহগার মুমিন মুসলমানের জায়গা হবে। সুবিধা কি তাতে? কাফের মুশরিক যারাই জাহান্নামে যাবে, আদমের সুরতে কোনো কাফের জাহান্নামে যাবে না। সুরত তাদের নষ্ট করে দেওয়া হবে। দাঁত হবে উহুদ পাহাড় সমান, জিহ্বা হবে কত বড় কাফের জাহান্নামে। বাইহাকিতে এসেছে সালাসাতু আময়াল, এক এক কাফের জাহান্নামের জিহ্বা হবে 3 মাইল লম্বা। দাঁত হবে পাহাড়ের মতো, গর্দান হবে পাহাড়ের উপত্যকার মতো। আদমের সুরতে কোনো একটি কাফের মুশরিককে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন না, কিন্তু রাসূলুল্লাহর উম্মতকে এত বেশি আমার আল্লাহ ভালোবেসেছেন, যদি গুনার কারণে জাহান্নামে যায়, তাদের সুরতটা আল্লাহ বিকৃত করবেন না। আদমের সুরতে তারা জাহান্নামে যাবে, তাদের হাঁটু পর্যন্ত জ্বলবে, কোমর পর্যন্ত জ্বলবে, সিনা পর্যন্ত জ্বলবে। ওয়ালা তাকুলুন নারু সুওয়ারাহুম, কিন্তু কোন একজন মুসলমানের চেহারায় আল্লাহ জাহান্নামের আগুন লাগবে না। এই হচ্ছে উম্মতে মুহাম্মদীর শান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উম্মত মুসলমান হিসেবে জাহান্নামে গেলেও তার প্রটোকল কি হবে? ভিন্ন হবে। আল্লাহ তাআলা মালিককে বলবেন, মালিক, আমার হাবিব বলেছেন ওনার উম্মত যারাই কালেমা পড়েছে সবাইকে নিষ্কৃতি দিতে যাও, তাদের বহু শাস্তি হয়েছে, আর শাস্তি দিব না, জাহান্নাম খুলে দাও, জান্নাতে পাঠায় দাও, সব জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব দেখে বলবেন, মালিক, রাদিতু, রাজি হয়ে গেলাম, তোমার সাথে জাহান্নামের কোথাও আমার রক্ত ঝরা কালেমা বিশ্বাস করেছে এমন একজন উম্মত নাই। সব জান্নাত, সব কোথায়? এটা সেকেন্ড চান্সে। এটা কি আপনাকে সে সেকেন্ড চান্সে জান্নাত চান না ফার্স্ট চান্স? আপনি যদি মুমিন হন অবশ্যই জান্নাত পাবেন, গ্যারান্টি নাই ফার্স্ট চান্স না সেকেন্ড চান্স। যদি মুসলিম হন 50% গ্যারান্টি পাবেন ফার্স্ট চান্সে জান্নাত, কিন্তু হিসাব যদি কঠিন হয় ট্রানজিট হতে পারে জাহান্নাম। ট্রানজিট কি হবে? তারপরে যাবেন কই? কিন্তু আপনি যদি মুমিন হবার পর, মুসলিম হবার পর মুত্তাকি হয়ে যান, আমার আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে সহজ হিসাবে ফার্স্ট চান্সে জান্নাত দিয়ে দিবেন। তো মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? কথাটা আল্লাহ কোথায় বলেছেন? আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা। মাসালুল জান্নাত
আই সিফাতুল জান্নাত আল্লাতী উইদাল মুত্তাকুন আই আল্লাতী ওয়াদাহা আল্লাহু লিল মুত্তাকিন। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ ওয়াদা করেছেন শুধু মুত্তাকিদের জন্য। ওটা কি রকম? তাজরি মিন তাহতিহাল আনহার, সে জান্নাতের নিচ দিয়ে স্বচ্ছ পানির ফোয়ারা প্রবাহিত। উকুলুহা দাইম, সে জান্নাতের খাদ্য চিরস্থায়ী। ও জিল্লুহা, ছায়াটাও চিরস্থায়ী। আল্লাহ ওয়াদা করেছেন বিনা আযাবে মুত্তাকি বান্দাদেরকে সে জান্নাত দিবেন। আমি আমার আলোচনায় এখন আপনাদের বার্তা কি দিব, মেসেজ কি নিয়ে যাবেন? 2 দিন আলোচনা শুনেছেন, বক্তারা রসালো বক্তব্য রেখেছে, অনেক মজা পেয়েছেন আপনারা, ঠিক কিনা বলেন? কিন্তু 2 দিন মাহফিল থেকে কি মেসেজ নিয়ে বাড়িতে যাবেন, বার্তা কি নিয়ে যাবেন, তা কি পেয়েছেন কিনা আমি জানি না। আমি বার্তাটা দিচ্ছি, জীবনের সকল ক্ষেত্রে সর্বাবস্থায় আপনার চিন্তা চেতনার কেন্দ্রবিন্দু হবে আখিরাত। আপনার শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, পরিবার জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে প্রতিটি কদম ফেলার আগে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা কিন্তু বাংলাদেশের মানুষ মুত্তাকি চিনি না। লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা, লম্বা পাগড়ি আর 1000 দানার তসবিহ পরে চোখ বন্ধ করে তাকেই মনে করি বড় মুত্তাকি, বড় দরবেশ, ঠিক কিনা বলেন? বলে উনি দুনিয়াদারি বুঝে না, চিনে না। খোঁজ নিলে দেখা যায় ঢাকায় বাড়ি আছে 3টা, ফ্ল্যাট আছে 6টা। দুনিয়া বুঝে না, ঠিক কিনা? কথা বলে না, বাড়ি বুঝে, গাড়ি বুঝে। আর কিছু তো আলেম হয়ে গেছে এখন, আমি হাদিসের ভাষ্য অনুযায়ী বলবো ওলামায়ে সু, এদের নাম দিছি আমি ওলামায়ে হালুয়া রুটি। ওলামায়ে হালুয়া রুটি, ওনাদের সমস্ত সাধনার মূল হচ্ছে স্বার্থ রক্ষা করা। না, আমার জান আমার মাল আল্লাহর দ্বীনের জন্য হবে, দ্বীনদারদের জন্য হবে। ওলামায়ে কেরাম নির্মম নির্যাতন বরদাস্ত করবে, আর আপনি খানকায় বসে জিকির চালায় যাবেন। ফরজ কাজ হচ্ছে খানকা থেকে হুঙ্কার দিয়ে বলেন, নিরপরাধ আলেম একজনকে বাংলার আকাশের নিচে শাস্তি দেওয়া যাবে না, মুক্তি দিতেই হবে। আমার দেশে দেখতে পাই 7 খুনের নিকৃষ্ট হত্যাকারী হাতে কড়া থাকে, রশি থাকে না। আলেমের কোমরে রশি বেঁধে টানার অধিকার কে দিয়েছে তোমাদেরকে? একজন আলেমকে অপমান যদি করা হয়, সামগ্রিকভাবে দেশের সমস্ত আলেমকে সেই অপমান মেনে নিতে হয়। আপনি হালুয়া রুটির ভাগ পাইছেন, চুপ থাকবেন, আমার তো কিচ্ছু হয় নাই। আগামীকাল আপনার হবে না, সেই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আমি বলবো ওলামায়ে হালুয়া রুটি যারা, এবার একটু কথা বলুন। আমরা সহিংসতায় বিশ্বাসী নই, আমরা সন্ত্রাসে বিশ্বাসী নই, তবে আমাদেরও বাংলাদেশে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার আছে। কারণ বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। মুসলমানের সংখ্যাধিক্যের কারণেই 1947-এ বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়েছে। তারই ধারাবাহিকতায় 1971 সালে লক্ষ লক্ষ মুসলমানের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই বাংলায় ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই, ইসলামকে বুকে লালন করে মরতে চাই। আল্লাহর আকাশের নিচে বাংলার শ্রেষ্ঠ সন্তান হচ্ছে ওলামায়ে কেরাম, ইসলামপন্থী কোরআনপন্থীরা, ঠিক কিনা বলেন? তাদের বেইজ্জতকে বরদাস্ত করে নেওয়া হবে না। আমরা রিকোয়েস্ট করছি, আমাদের কাছে তো ট্যাঙ্ক কামান নাই, রিকোয়েস্ট করছি আমরা, একটু বিবেচনা করুন। আহামরি কোনো অপরাধ করে ফেলেনি তারা, যে মুক্ত আকাশের নিচে বাতাস নিতে পারবে না। একটু দয়া করুন, একটু মায়া করুন, একটু চিন্তা করুন।
যেদের মায়েরা আর্তনাদ করছে তাহাজ্জুদ নামাজের পর গভীর রাতে আল্লাহর কাছে, তাদের সন্তানদের চোখ থেকে অশ্রুর ফোঁটা ঝরছে, তাদের স্ত্রীরা স্বামী বেঁচে থাকতো বিধবার মতো জীবনযাপন করছে, এদেশের মুসলমানের কলিজায় রক্তের খনন হচ্ছে, সব কিছু বিবেচনা করে একটু দয়ার হাতকে বাড়িয়ে দেন, আল্লাহর রহমত পাবেন, জনগণের ভালোবাসা পাবেন, দোয়া পাবেন। এটা থ্রেট নয়, এটা রিকোয়েস্ট। আমরা সবাই এই রিকোয়েস্টটা করি, ঠিক কিনা? করি কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে যে কথাটি বলছিলাম, তাকওয়া বহুত বড় জিনিস। তাকওয়া হৃদয়ে লালন করতে হবে, সত্যিকার মুত্তাকি হতে হবে, ঠিক কিনা? আপনি দাড়ি টুপি জুব্বা কুর্তা জিকির ফিকির করলেন, কিন্তু কোরআনের মূল থেকে দূরে সরে আছেন, আপনি ওলামায়ে হাক্কানি নয়, ওলামায়ে হালুয়া রুটি। আমার ভাইয়েরা, এই দাড়ি, এই পাগড়ি, এই টুপি, এই জুব্বা, এর নাম তাকওয়া নয়, এর নাম লেবাসুত তাকওয়া। এটার নাম কি? আচ্ছা বলেন তো, আগে চাকরি না আগে ইউনিফর্ম? আগে কলেজে ভর্তি হবেন না ড্রেস লাগাবেন? যার ঈমান নাই, আল্লাহর ভয় অন্তরে নাই, তার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা কুর্তা সব আছে, কিন্তু তার তাকওয়া নাই, লেবাস আছে। তার মানে হচ্ছে বাইরে ফিটফাট, ভিতরে ঠিক কিনা বলে? এই যে দাড়ি, এটা লেবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক, এটা লাগবে, টুপিটা লাগবে, জুব্বাটা লাগবে, কিন্তু আগে তো চাকরি, ওটা হচ্ছে তাকওয়া। ওই তাকওয়া কি দাড়ি টুপিতে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব সাহাবা একরামকে লক্ষ্য করে বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ফাশারা ইলা সাদরিহি সালাসা মাররাত। আল্লাহর হাবিব সাহাবা একরামকে বললেন, শোনো, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহর হাবিব এই কথা বললেন 3 বার, আর ওনার নূরময় সিনা মোবারকের দিকে আঙ্গুলে ইশারা করলেন 3 বার। অর্থাৎ বাম বুকের 2 আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে, ওখানে যখন আল্লাহর ভয় চলে আসে, ঈমান চলে আসে, ইখলাস চলে আসে, কয়টা জিনিস? মুত্তাকি হতে কয়টা জিনিস? ওখানে যখন তওবা আসবে, ঈমান আসবে, খাশিয়াত আসবে, ইখলাস আসবে, 6টা গুণ চলে আসবে, লোকটি মুত্তাকি হয়ে যাবে। তার মূল হচ্ছে মাখাফাতুল্লাহ, আল্লাহর ভয় যখন অন্তরে চলে আসবে, ঠিক কিনা বলেন? আজ আল্লাহকে যখন মানুষ হৃদয় থেকে ভয় পাবে, তখন সে আর চুরি করবে না, সন্ত্রাস করবে না, খাদ্যে ভেজাল মিশাবে না, খুন খারাপি করবে না। আজকে আমার দেশের ক্রাইসিস কি? 2টা ক্রাইসিস, একটি হচ্ছে দুর্নীতি, আর একটি হচ্ছে সন্ত্রাস। একটি দুর্নীতি, আরেকটি কি? সহিংসতা, ঠিক কিনা বলেন? আছে বাংলাদেশে? এখন তো ঢাকায় বের হয়েছে কিশোর গ্যাং, 12 থেকে 14 বছরের বালক অস্ত্র হাতে নিয়ে হুমকি দেয় মানুষকে, চাঁদাবাজি করে, আর সারা রাত নেশা করে ভূত হয়ে পড়ে থাকে। যে ঘরে একটি ড্রাগ অ্যাডিক্টেড নেশাখোর সন্তান আছে, সে পরিবারটিকে ধ্বংস করতে দ্বিতীয় শত্রুর প্রয়োজন নাই। এটা দিন দিন বাড়তেছে না কমতেছে? কেন? এত স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, ভার্সিটি হচ্ছে, এত ও লেভেল হচ্ছে, এ লেভেল হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান তো বেড়েই চলছে, চরিত্রবান মানুষ কেন পাই না? মানুষ যত প্রমোশন পেয়ে বড় পদ লাভ করে, তত বড় সে দুর্নীতিবাজ হয়ে যায়, ঘুষ খায়, ঠিক কিনা বলেন? প্রেসিডেন্ট একটা সুন্দর কথা বলেছেন, দুর্নীতি দমনকে তাদের নিজেদের ভিতরে দুর্নীতি আগে খুঁজে দেখা উচিত। অর্থাৎ অর্থাৎ ভূত তাড়াতে সরিষার ভিতরে ভূত ঢুকছে বাংলাদেশে, প্রত্যেক ডিপার্টমেন্টে শুধু দুর্নীতি আর দুর্নীতি, ঠিক কিনা বলেন? আমি বলে থাকি, পিস্তল ঠেকিয়ে ডাকাতি করা যত বড় ডাকাতি, তার চেয়ে বড় ডাকাতি ফাইল ঠেকায় কলমের খোঁচায় ঘুষ খাওয়া, দুর্নীতি। এই দুর্নীতি বাড়তেছে বাংলাদেশে, সন্ত্রাস বাড়তেছে। উচ্চ শিক্ষিতরা কত বড় লম্পট হয়, বদমাইশ হয়, তা তাদের কলমে ফাঁস হইলে বোঝা যায়। কেন? শিক্ষার তো অভাব ছিল না, MBBS, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, আবার পিজি থেকে এমফিল। এত শিক্ষা দীক্ষার পরে মানুষ এত
গ্রেডের গ্রেড সম্পন্ন লুচ্চা। ঠিক কিনা বল? আমি ধন্যবাদ জানাই সরকারকে যে লম্পট থেকে ক্যাবিনেটকে তারা মুক্ত করেছে। এইরকম প্রশংসনীয় কাজগুলো করে যাক তারা, এদেশের মুসলমানের দোয়া পাবে তারা। ঠিক কিনা বলে? দেখছেন, শিক্ষা তো তাকে রক্ষা করতে পারলো না। নেশা, সন্ত্রাস, দুর্নীতি, অবৈধ কাজ, অন্যায়, হারাম, এগুলো শিক্ষা ডিগ্রি দিয়ে আপনাকে রক্ষা করা যায় না। সেজন্য লাগবে তাকওয়া ভিত্তিক শিক্ষা। আমার দেশে শিক্ষাকে দুই ভাগ করা হয়েছে, একটা কর্মমুখী, একটা ধর্মমুখী। অর্থাৎ মাদ্রাসায় যারা পড়বে ওরা ধর্ম শিখবে, আর স্কুল কলেজে যারা পড়বে ওরা কর্ম শিখবে। ভাগ হয়ে গেছে কিন্তু দুইটা। মাদ্রাসায় যারা পড়বে ওরা কি? আর স্কুলে যারা, কলেজে যারা পড়বে, ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নাই। তবে মাদ্রাসায় যারা পড়ে ওদেরকে রাষ্ট্র চালাতে দেন। কিন্তু দিচ্ছেন তো ওই যে যারা কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়েছে, তখনই তো তারা রাষ্ট্রের 12টা বাজায় দিচ্ছে। কি বলবেন? যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত তারা কি রাষ্ট্র চালাতে পারবে না? কতটুক চালাতে পারে একবার চান্স দিয়ে দেখেন। পুরা চান্স না দিলেও কিছুটা সাথে রাখেন। ঠিক কিনা? দেখেন তারা পারে কিনা। এমন কোন ডিপার্টমেন্ট নাই, এমন কোন বিদ্যা নাই, এমন কোন জ্ঞান নাই যেটা একজন আলেম ইচ্ছে করলে পড়াশোনা করে জানবে না, বুঝবে না। কারণ আলেমের কাছে আছে কোরআনের নূর, তার কাছে মহাসমুদ্রের জ্ঞান, মহাসমুদ্রের তীরে সে দাঁড়িয়ে আছে। কোরআনের শিক্ষার্থী, হাদিসের শিক্ষার্থী, তোমার দর্শন, তোমার বিজ্ঞান, তোমার প্রযুক্তি, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি, এই সব হচ্ছে একজন যোগ্য আলেমের কাছে আদর্শ লিপির মতো। তার প্রমাণ জাতি পেয়েছে, পায় নাই? একবার না কয়েকবার। এখন তো আর আমার প্রতিপক্ষ নাই, এরা আর কেউ বসতে চায় না। কারণ বসলেই গোবর ফাঁস। গোবর ফাঁস হইলে তেলাবিদ থেকে যে পয়সা সেটা বন্ধ হয়ে যাবে। যাক, বসলেও আমাদের লাভ, না বসলেও। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমাদেরকে শুধু এই যে ভাগ করবেন না কর্মমুখী আর ধর্মমুখী, বরং শিক্ষা দুই ভাগ করেন, কর্মমুখী শিক্ষা, আখিরাতমুখী শিক্ষা। কি মুখী? অর্থাৎ যে শিক্ষা মানুষের মধ্যে নৈতিকতা সৃষ্টি করবে, যে শিক্ষা মানুষের চরিত্র গঠন করবে, যে শিক্ষা মানুষকে ন্যায় অন্যায় চিনাবার, পার্থক্য করার জ্ঞান দিবে। এই রকম শিক্ষা পেতে হলে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন ও হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কিন্তু আমাদের দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশে নতুন শিক্ষা কমিশন সিদ্ধান্ত নিয়েছে 2023 সাল থেকে, এখন তো 21, 2022 সাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষা বই থাকবে, কিন্তু পরীক্ষা হবে না, যেন ভুলেও কোনো ছাত্র ইসলাম শিক্ষা বই না ধরে। এটা হচ্ছে একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে নবম শ্রেণী থেকে গ্রাজুয়েশন পর্যন্ত বায়োলজিতে বিবর্তনবাদ, ডারউইনের বানর তত্ত্ব ঢুকাই দিছে। একদিকে ইসলাম থেকে দূরে রাখা হবে, আরেকদিকে বিবর্তনবাদকে পড়ানো হবে, যেন আগামী 10 বছর পর বাংলাদেশে ঘরে ঘরে অ্যাথিস্ট, নাস্তিক তৈরি হয়ে যায়। না, তা চলবে না। মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে পরীক্ষার সাথে। শুধু তাই নয়, বিবর্তনবাদ সহ কোরআন ও সুন্নাহর সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় এরকম একটি পরিচ্ছেদ কোন বইতে থাকতে পারবে না। তার আগে হচ্ছে বিবর্তনবাদকে বাদ দিতে হবে। আপনি জানেন দ্য থিওরি অফ এভুলেশন, এটা নিয়ে অনেক পড়াশোনা আমি করেছি আলহামদুলিল্লাহ। এই থিওরি অফ এভুলেশনকে, বিবর্তনবাদকে 2006 সালে যুক্তরাষ্ট্র বাদ দিছে, যে না, এটা একটা গাঁজাখুরি মতবাদ। ইট ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট বাট হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। এটা বৈজ্ঞানিক কোনো প্রমাণ সাপেক্ষ বিষয় না, বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না। এটা চার্লস ডারউইনের একটা মন গড়া মতবাদ। এই মতবাদ লিখার আগে আমি চিন্তা করেছি সে মেয়াদ উত্তীর্ণ কয়েক পোটলা গাঁজা খেয়ে নিছে। কারণ ডেট ফেল গাঁজা না খাইলে মানুষের মাথা এতটা আউলাইতে পারে না। ঠিক কিনা? আমেরিকা 2006 সালে বাদ দিল বিবর্তনবাদকে,
কিছুদিন আগে ভারতের শিক্ষামন্ত্রী সংসদে কথাটা তুলছে, বিবর্তনবাদ, বানর থেকে মানুষ, এটা বাদ দেওয়া হোক। তখন ওই দেশের প্রধানমন্ত্রী এই লোকটা দাঁড়াইছে, দাঁড়ায় বললো যে না, আমাদের ধর্মগ্রন্থ আছে, আমাদের পূর্বপুরুষরা হনুমান ছিল, তাহলে বানর আর হনুমান কাছাকাছি, অতএব এই বৈজ্ঞানিক তত্ত্বটা থাকতে পারে। আল্লাহর কোরআন কি বলেছে? মানুষ বানর থেকে না মানুষ থেকে? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। বলেন সুবহানাল্লাহ। মানুষের আদি উৎস আদম এবং হাওয়া। আর বিজ্ঞান বইতে পড়ানো হচ্ছে মানুষের আদি উৎস হচ্ছে নাউজুবিল্লাহ বলেন। অতএব আমার কথার মূল হচ্ছে যে না, আমাদের শিক্ষাটা হতে হবে আখিরাতমুখী। কি হতে হবে? আখিরাতমুখী। অর্থাৎ আমরা বিজ্ঞান, দর্শন, প্রযুক্তি, বায়োলজি, থিওলজি, কসমোলজি, ফিজিক্স, কেমিস্ট, মেডিকেল সায়েন্স সব আমরা পড়ব, কিন্তু কোরআন সুন্নাহ শিক্ষাটা বাধ্যতামূলক হতে হবে, প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত। আপনি অবাক হবেন, ইসরায়েলের মতো একটা ইহুদি অবৈধ রাষ্ট্র, এটাকে আমরা রাষ্ট্র বলি না, আমরা বলি জবরদখল রাষ্ট্র, ঠিক না বলেন? সেই দেশে গ্রাজুয়েট ডিগ্রি পর্যন্ত তালমুদ, ইট ইজ দ্য পার্ট অফ পার্সেল অফ ওল্ড টেস্টামেন্ট। এটা হচ্ছে ওল্ড টেস্টামেন্টের একটা চ্যাপ্টার তালমুদ। এই তালমুদ পাঠকে তারা বাধ্যতামূলক করেছে ডিগ্রি পর্যন্ত। আর আমাদের দেশে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে ইসলাম শিক্ষা বাদ দেবার চেষ্টা করছি, আর একদিকে বানর তত্ত্ব বিজ্ঞান বইতে ঢুকায় রাখছি। আগামী প্রজন্ম নাস্তিক হতে দেরি হবে। আমি দেখেছি আসার সময় গোয়েন্দা সংস্থার অনেক লোক আছে, এনএসআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব আমাদের মেসেজ গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে পৌঁছে দিন। আমরা চাই বাংলাদেশের মানুষ বিজ্ঞান প্রযুক্তি শিখানো হোক, এটা দরকার আছে, কিন্তু কোরআন ও হাদিসের সিলেবাসকেও প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে। এটা কি আপনারা চান? আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। যারা বলেন আল্লাহুম্মা আমিন। তাকওয়া বা আল্লাহর ভয়টাই মানুষকে অপরাধ থেকে বাঁচাতে পারে। আপনি তাকওয়ার শিক্ষা দেন, কোরআন হাদিসের শিক্ষা দিয়ে তাদেরকে পরকালমুখী করেন বাচ্চাদেরকে, তারা কোনোদিন ড্রাগ হাতে নিবে না, কিশোর গ্যাং হবে না, ছিনতাই রাহাজানি হবে না। হবে বলেন? সারা বাংলাদেশে দেখেন তো, মাদ্রাসার ছাত্র সারা বাংলাদেশে 2 জন খুঁজে পাবেন না যে ড্রাগ অ্যাডিক্টেড, নেশার সাথে জড়িত পাবেন। কিশোর গ্যাংয়ের 1 জন সদস্য মাদ্রাসায় পড়ে পাবেন? কথা বলেন। ধর্ষণ বাংলাদেশে বেড়ে গেছে। একটি মাদ্রাসার ছাত্র ধর্ষণ করেছে বাংলাদেশে দেখান তো? কারা করছে? স্কুল কলেজের ছাত্ররা করছে। তাদের এটা কোনো দোষ না। তাদের যে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করা হয়েছে, সেই শিক্ষা ছাত্রদের ভোগবাদী বানিয়েছে। কি বানিয়েছে? ভোগবাদী। ওই শিক্ষার উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে মৌজ করো, মাস্তি করো, ভোগ করো, আনন্দ করো, তোমার তো একটাই জীবন। আর ইসলাম বলে না, জীবন 2টা, একটা দুনিয়ায় আর একটা আখেরাতে। আমরা হচ্ছি পরজাগতিক, আর যারা ম্যাটারিয়ালিস্ট, সেকুলারিস্ট, তারা ইহজাগতিক। তারা মনে করে সব আনন্দ, সুখ, দুঃখ দুনিয়ায় শুরু, দুনিয়ায় শেষ। আমরা বলি না, আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে, আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে। আল্লাহ পাক বলেছেন, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, আর তার মন যাচাইলো, তার থেকে নিজকে রক্ষা করলো, পরকালে আল্লাহর বেহেশত হলো তার বাড়ি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর পরকালে দুনিয়াতে যে সীমা লঙ্ঘন করবে, আখিরাতকে ভুলে থাকবে, জাহান্নাম হলো তার বাড়ি। আমরা
আল্লাহর কোরআনের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চাই, তাকওয়া ভিত্তিক জীবন গঠন করতে চাই। রাজি আছেন? ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রতিটি পর্যায়ে তাকওয়াকে আমরা চর্চা করতে চাই। বলুন আল্লাহুম্মা আমিন।